ঘটনার প্রতিবাদের আজ পৌঁছে গিয়েছে হায়দ্রাবাদ থেকে শুরু করে দিল্লিতেও। হায়দ্রাবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দিল্লিতেও সেই একই ছবি, প্রতিবাদের ছবি। সবারই একটাই দাবি, সুবিচার চাই। আরজিকরের ঘটনায় সুবিচার চাই। আরজিকর কাণ্ডে সমস্বরে প্রতিবাদ। আর এই প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযানে ধুমধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড আটকালো মিছিল। আগুন জ্বালিয়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে কংগ্রেস কর্মী সমর্থকেরা। আরজিকরের ঘটনার প্রতিবাদ, দিকে দিকে প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে। এবং যে ছবি আপনাদের সামনে কিছুক্ষণ আগে রেখেছিলাম, যেখানে ক্রীড়াবিদরা তারা ময়দানে মিছিল করছেন, অর্থাৎ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়াবিদরা। এরই পাশাপাশি প্রতিবাদে সামিল হয়েছেন ইঞ্জিনিয়াররাও। সেই ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে যে ছবি ময়দান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন, সেখানে ক্রীড়াবিদরা পথে প্রতিবাদে সামিল হয়েছেন। অন্যদিকে যেরকম বলছিলাম আপনাদের, ইঞ্জিনিয়াররাও তারাও প্রতিবাদে সামিল হয়েছেন, মিছিল করছেন তারা। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে। অর্ণব, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি কলেজ স্কোয়ারের কাছাকাছি। কলেজ স্কোয়ার থেকে একদম ওয়াই চ্যানেল পর্যন্ত ইঞ্জিনিয়ারদের এই মিছিল। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা যেরকমভাবে রয়েছে, পড়ুয়ারা রয়েছেন, তার পাশাপাশি অধ্যাপকেরা রয়েছেন, তার পাশাপাশি যারা এই সমস্ত নিয়ে কাজ করেন যেরকম এলবিএসরা রয়েছেন, তারা সবাই রয়েছেন। এবং একটা সুবিশাল মিছিল এই মুহূর্তে যাচ্ছে একদম কলেজ স্কোয়ার থেকে। এই মিছিল শুরু হয়েছে, যাবে হচ্ছে ওয়াই চ্যানেল পর্যন্ত। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা তারা এতে যোগদান করেছেন এবং তারা তাদের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা এগিয়ে যাচ্ছেন। এখানে অনেকেই রয়েছেন, তারা এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? রিটায়ার্ড ইঞ্জিনিয়ার, আমরা রেলের থেকে রিটায়ার করেছি, এখন এদের সমর্থনে হাঁটছি। বক্তব্য কি? বক্তব্য সবার যা বলছে তাই, একদম জাস্টিস, উই ওয়ান জাস্টিস। আপনিও কি রিটায়ার্ড? হ্যাঁ, আমিও রিটায়ার্ড। হ্যাঁ, বক্তব্য তো একটাই, যে যেটা তো বুঝে, এটা তো আর বুঝিয়ে বলার ব্যাপার নেই। সবাই যেটা চাইছে সেটাই আর কি, যে মনে হয়েছে জিনিসটা ঠিক না, সেই জিনিসটা সম্বন্ধে একটা ফাইনাল হওয়া দরকার। অবশ্যই এখানে স্টুডেন্টরাও রয়েছে, প্রচুর স্টুডেন্ট এখানে রয়েছেন। কি কোন কলেজ থেকে আসছেন? হেরিটেজ। কি দাবি আপনার? জাস্টিস ফর আরজিকর। দেখো বিভিন্ন কলেজের
ছাত্রছাত্রীরা রয়েছেন, এছাড়া হচ্ছে এলবিএস অ্যাসোসিয়েশন রয়েছেন, তারা সবাই মিলে বিশাল এই মিছিল, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এবং এই মিছিল যাচ্ছে হচ্ছে একদম ওয়াই চ্যানেল পর্যন্ত। তাতে বিভিন্ন সংগঠন যোগ দিয়েছে এবং সেই সংগঠনের মিছিল এই মুহূর্তে চলছে। একেবারে অর্ণব, দাবি সুস্পষ্ট, জাস্টিস ফর আরজি কর। প্রতিবাদে সামিল হয়েছেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা। অন্যদিকে ময়দানে পথে ক্রীড়াবিদরাও। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র। দেখো দেবস্মিতা, ঘটনা ঘটার 13 দিনের মাথায় ক্রীড়াবিদরা আজকে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদে পথে নেমেছে। এই প্রাক্তন এবং বর্তমান যে ক্রীড়াবিদরা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এক ঝাঁক ক্রীড়াবিদ। এখানে বুলা চৌধুরী থেকে শুরু করে জ্যোতির্ময়ী শিকদার থেকে শুরু করে প্রাক্তন ফুটবলার গৌতম সরকার থেকে শুরু করে দিব্যেন্দু বড়ুয়া, প্রত্যেকেই আজকের এই মিছিলে, ক্রীড়াবিদদের মিছিলে পা মিলিয়েছে। আজকের এই মিছিল শুরু হয়েছে ময়দানের যে গোষ্ঠপালের যে পদদেশ থেকে এই মিছিল শুরু হয়েছে। গোষ্ঠপাল মূর্তি থেকে এই মিছিল অ্যাসেম্বলির পাশ ধরে আকাশবাণী হয়ে এখন বাবুঘাটের রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছে মোহনবাগান ক্লাবের দিকে। সেই মোহনবাগান ক্লাব হয়ে আবারও এই গোষ্ঠপাল মূর্তির ওখানে গিয়ে এই মিছিল শেষ হবে। তাদের এই মিছিল থেকে একটাই আওয়াজ উঠছে, জাস্টিস ফর আরজি কর, এবং যে দোষী, সেই দোষীর যেন উপযুক্ত শাস্তি হয়। আমি যে একজন ক্রীড়াবিদ, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বলে দিন, এই যে আপনারা আজকে পথে নামলেন, আপনাদের দাবি একটাই, জাস্টিস ফর, এরই প্রতিবাদে আপনারা পথে নামলেন? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের নামা উচিত। আমরা তো মানুষ, আমরা তো এখন অমানুষ হয়ে যাইনি। আমাদের রাজ্যে এরকম একটা ঘটনা ঘটে, মনের সাথে এ কখনো মেনে নেওয়া যায় না। আমরা জাস্টিস চাইছি, তার সাথে পানিশমেন্ট চাইছি খুব তাড়াতাড়ি। সবাইকে ধরা হোক, পানিশমেন্ট না হোক, নাহলে আমাদের রাজ্যের বদনাম। এটা ভাবতে পারি না এরকম একটা ঘটনা ঘটতে পারে আমাদের রাজ্যে। আমরা চাইছি, জাস্টিস চাইছি, এবং তাড়াতাড়ি এর বিচার হোক, যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের বাংলার বদনাম। তুমি শুনতেই পেলে যে এখানে 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 প্রাক্তন এবং বর্তমান ক্রীড়াবিদ তারা প্রত্যেকেই আজকে এখানে পা মিলিয়েছে এই মিছিলে। তোমাকে এখানে যেমন প্রাক্তন ফুটবলারদের মধ্যে আমি দেখতে পাচ্ছি গৌতম সরকার, দেবস্মিতা, তিনিও আজকে এই মিছিলে পা মিলিয়েছেন। গৌতম দা, আপনার কাছে যে প্রশ্ন, আজকের যে মিছিল, ক্রীড়াবিদরা একেবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে, মানে এটা বলবো আমি মার্জনা চেয়ে নিচ্ছি, অনেক আরো আগে আমাদের আসা উচিত ছিল। খেলোয়াড়রা খেলাধুলো মনোভাব দিয়ে সবসময় তারা অগ্রণী ভূমিকা নেয়। আজকে একটা মুহূর্ত বলতেই হবে, আজকে ক্রীড়াবিদদের সর্বস্তরে সর্বডিসিপ্লিনে যারা স্বেচ্ছায় এসছে, কারোর অনুরোধেরা কারোর বলাতে নয়, এটা একটা অভাবনীয়। কিন্তু আমরা যেটা চাই, জাস্টিস ফর আরজিকর, এবং এই কাণ্ড যারা ঘটিছে, এই নারকীয় কাণ্ড, এই হত্যা কাণ্ড, তাদের চূড়ান্ত শাস্তি কামনা করছি। এটা তুমি শুনতেই পেলে গৌতম সরকার, তিনি কিন্তু এক বাক্যে মেনে নিলেন যে এই ক্রীড়াবিদদের পথে নামতে কিছুটা হলেও দেরি হয়ে গেছে, কারণ 13 দিনের মাথায় আজকে ক্রীড়াবিদরা পথে নামলো। কিন্তু সমস্ত বিভিন্ন খেলাধুলা, যেমন এখানে ক্রিকেট রয়েছে, ফুটবল রয়েছে, আর্চারি রয়েছে, সাঁতার রয়েছে, বিভিন্ন খেলাধুলার প্রাক্তন ক্রীড়াবিদরা তারা আজকের এই মিছিলে হাঁটছে। এই মিছিল থেকে একটাই সুর উঠছে, সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। তারা বলছেন যে দোষী এই ঘটনা, তার যেন যথোপযুক্ত একেবারে কঠোর শাস্তি হয়। সেই সুরেই, সেই প্রতিবাদের সুর আজকে ময়দানে একেবারে সৌমিত্র, আইনজীবী থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ক্রীড়াবিদ, সবার দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর। কলকাতার পাশাপাশি শিলিগুড়ির ছবি আপনাদের সামনে রেখেছে, যেখানে এবিভিপি তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই আরজি করের ঘটনার প্রতিবাদে। ভাই